জয় গুরু, নমস্কার সকলকে। কার্তিক পুজো সামনে। আমি ইতঃপূর্বে কার্তিক পুজোকে কেন্দ্র করে কয়েকটা আলোচনা বা শর্ট ভিডিও আপলোড করেছি। আজকে একটি প্রসঙ্গে আলোচনা করব, সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জন্যই যে আমাদের সমাজে অধিকাংশ মানুষই মনে করে থাকেন যে দেব সেনাপতি কার্তিকেয় বা কার্তিক ঠাকুর তিনি কুমার বা অবিবাহিত। আমি এর আগে একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম, ছোট ভিডিও, যেখানে কুমার শব্দ কেন কার্তিক ঠাকুরের সমার্থক নাম বা কার্তিক ঠাকুরকে কেন কুমার বলা হচ্ছে তার কারণ উল্লেখ করেছি এবং সেখানে প্রসঙ্গক্রমে খুব ছোট আকারে বলেছিলাম যে মনে করার কিছু নেই যে তিনি অবিবাহিত। কার্তিক ঠাকুর বিবাহিত, অর্থাৎ তার একজন শক্তি রয়েছে, এটি শাস্ত্রে প্রমাণ আছে। যারা মনে করে থাকেন কার্তিক কুমার বা কুমার অর্থে এই অর্থে যে ব্যাচেলার, অবিবাহিত, এটা কমপ্লিটলি ভুল ধারণা এবং কেবলই পুত্র কামনায় কার্তিকের পূজা, এটাও যথার্থ ধারণা নয়। আমি প্রসঙ্গক্রমে বলি যে কার্তিক পূজা যারা করেন, যজমান করুন অথবা যে পুরোহিত করেন, একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবেন, কার্তিক পুজোর মধ্যে ষষ্ঠী দেবীর পুজো আছে। আবার জাত ষষ্ঠী পুজো যখন হয় সেখানে আবার কার্তিকের পুজো আছে, এটা লক্ষ্য করবেন। আমরা যখন জাত ষষ্ঠী পুজো করি তখন সেখানে কার্তিকের পূজা করি, আবার এই যখন কার্তিক পূজা করি তখন ষষ্ঠীর পূজা করি। এর কারণটাই হচ্ছে মা ষষ্ঠী পৌরাণিক, এতে তার নাম ষষ্ঠীও যেমন, তার আবার দেবসেনাও। দেবসেনা ষষ্ঠী দেবীরই এক নাম। এই ষষ্ঠী দেবীর সাথেই কার্তিক ঠাকুরের বিবাহ হয়েছিল বা কার্তিক ঠাকুর মা ষষ্ঠী বা দেবসেনার পানি গ্রহণ করেছিলেন। আমাদের এই যে আলোচনাগুলো আমরা কেউ খেয়াল করি না বা শাস্ত্র পড়ি না, যেই কারণে আমরা ছোটবেলা থেকেই কার্তিক ঠাকুর, যেগুলো হিন্দু ধর্মের লোকেরা করি আমরা, এটা অন্য ধর্মের লোকেরা তাদের দেবতাদের নিয়ে করেন না। কার্তিককে ধীরে কার্তিক, বুড়ো কার্তিক বা এমন কিছু জায়গা আমরা কার্তিককে বসাই। একটা কার্তিক পুজো নিয়ে একটা ছেলে খেলা বা একটা কি বলবো, একটা ছেলে খেলার জিনিস আমরা করে থাকি, কোনো ব্যাপারই না। বিষয়টা কিন্তু এত হালকা নয়। কার্তিক ঠাকুর সম্পর্কে যদি কোনোদিন সুযোগ সুবিধা আসে তাহলে একটা বিস্তৃত আলোচনা করব তার মহিমা নিয়ে। অসাধারণ তার মহিমা, তার শক্তি। এখন মূল যে আজকের আলোচনা সেটা হচ্ছে কার্তিক ঠাকুরের পাণিগ্রহণ। দেখুন, মহাভারত, সেই মহাভারতের বন পর্বে আমরা দেখতে পাচ্ছি যে কেশী নামক একজন দৈত্য। এই দৈত্য হচ্ছেন দক্ষ প্রজাপতির কন্যা দেবসেনাকে অপহরণ করেন। এই দেবসেনাকে অপহরণ করার পর যেটা ঘটেছিল, দেবরাজ ইন্দ্র তিনি কেশী নামক দৈত্যের হাত থেকে দেবসেনাকে উদ্ধার করেন। এখন এই উদ্ধার করার পর দেবসেনা দেবরাজ ইন্দ্রের কাছে একটি বর প্রার্থনা করলেন, যেটা মহাভারতের বন পর্বে আছে। বলছে
দেব দানব যক্ষাণাং কিন্নর রগ রাক্ষসাং জেতা ইয়ো দুষ্ট দৈত্যানাং মহাবীর্য মহাবল যস্তু সর্বাণি ভূতানি তয়া সহ বিজেষ্যতি সহি মে ভবিতা ভর্তা ব্রহ্মণ কীর্তিবর্ধন। ঠিক এই ধরনের একটা শ্লোকই আপনি চণ্ডীর পঞ্চম অধ্যায় পাবেন, যেখানে ধূম্রলোচন যখন শুম্ভ নিশুম্ভের প্রতিনিধি হয়ে বার্তাবাহক হয়ে দূত হয়ে আসছে এবং দেবীকে বিবাহের প্রস্তাব দিচ্ছে শুম্ভ নিশুম্ভের জন্য, দেবীও সেখানে বলেছিলেন যো মে জয়তি সংগ্রামে যো মে দর্প ব্যাপহতি ইত্যাদি, যে আমার যিনি দর্প হরণ করতে পারবেন, যে আমাকে যুদ্ধে জয়লাভ করতে পারবেন, সেই আমার পতি হবেন। এই ধরনের কথা ভগবতী বলেছিলেন, সেটি চণ্ডীর পঞ্চম অধ্যায়ে আমরা পাই। এই ষষ্ঠী দেবী তিনি মহামায়ারই অংশ, মহামায়া। তিনিও কিন্তু এই বন পর্বে একই রকম প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি। বলছে দেব দানব যক্ষাণাং, অর্থাৎ দেব দানব এবং যক্ষ, কিন্নর রগ রাক্ষসাম, অর্থাৎ কিন্নর সরীসৃপ রাক্ষস, জেতা ইয় দুষ্ট দৈত্যানাং মহাবীর্য মহাবল, অর্থাৎ দুষ্ট দৈত্যগণের যিনি বিজেতা, তিনি তোমার সঙ্গে সকল প্রাণীকে বিজয় করবেন, ব্রহ্মার কীর্তি বর্ধন করবেন, তিনি হবেন আমার পতি, আপনি আমাকে এই বর দিন। এরকম একটা বর দেবসেনা দক্ষ প্রজাপতির কন্যা কেশী দৈত্যের হাত থেকে যখন দেবরাজ ইন্দ্র উদ্ধার করলেন দেবসেনাকে, তিনি তখন এই প্রার্থনাটা করছেন যে তোমাকেও যিনি, ইন্দ্রকেও যিনি জয় করতে পারবেন, যিনি ব্রহ্মার কীর্তি বর্ধন করতে পারবেন এবং দেবতা দানব যক্ষ কিন্নর সরীসৃপ প্রাণী রাক্ষস ও দুষ্ট দৈত্যদের যিনি জয় করতে পারবেন, সেই রকম পুরুষ আমার হচ্ছে স্বামী হবে বা পতি হবে, এই রকম আমাকে বর দিন। তো ইন্দ্রদেব সেই রকম বর দিয়ে দিলেন। এর কিছু সময় পরেই দেখা গেল আবির্ভাব হলেন কার্তিকেয় বা কার্তিক। জন্মের ঠিক 6 দিনের মাথায় এই কার্তিককে অভিষেক করা হলো এবং তিনি হচ্ছে যুদ্ধ করতে যাবেন, অসুর নিধন করবেন। তো 6 দিনের দিন অভিষেকের সাথে তার বিবাহ হলো। বলছে যে একদম পরিষ্কার বলা হচ্ছে স্কন্দং প্রবাচ বলিভির দিয়ং কন্যা সুরত্তম অজাতে ত্রয়ী নির্দিষ্টা তব পত্নী স্বয়ম্ভুবা তস্মাৎ ত্বং স্যা বিধিবৎ পাণিম মন্ত্র পুরস্কৃতাম গৃহাণ দক্ষিণং দেব্যা পাণিনা পদ্মবরিচসম এব মুক্ত সজগ্রাহ তস্যাং পাণিং যথা বিধিম বৃহস্পতি মন্ত্র বিদ্ধি য জপা য याप च जुबाह च एवं स्कंधस्य महिषी देवसेना বিদুরিয়ানা। এই যে মহিষিং শব্দটি কিন্তু খুব লাস্ট লাইন, এবং স্কন্দস্য মহিষিং দেবসেনা বিদুরিয়ানা, অর্থাৎ মহাভারতের এই যে বন পর্বের এই শ্লোকটার অর্থ হলো যে যখন এই 6 দিনের দিন, কার্তিকের আবির্ভাবের 6 দিনের দিন হচ্ছে, দেবরাজ ইন্দ্র কার্তিককে বলছেন এই যে কন্যা, এই কন্যাটাকে মানে দেবসেনা, এই কন্যাকে তোমার জন্মের আগে ব্রহ্মা
কর্তৃক তোমার পত্নী রূপে নির্দিষ্ট করা রয়েছে। অর্থাৎ ব্রহ্মা তোমার জন্মের পূর্বেই এই দেবসেনাকে তোমার পত্নী রূপে ঠিক করে রেখেছেন। সুতরাং তুমি মন্ত্র পাঠ করে যথাবিধি পানি গ্রহণ করো। তস্মাৎ ত্বমস্যা বিধিবৎ পাণি মন্ত্র পুরস্কৃতম গৃহাণ দক্ষিণং দিব্যা পানিনা পদ্মবর্চসম। এবার দেবী তখন সেই পদ্ম সদৃশ যে দক্ষিণ পানি, ডান হাত, পানি মানে হাত, তখন কার্তিক গ্রহণ করলেন এবং মন্ত্রবিদ বৃহস্পতি মন্ত্র পাঠ করলেন, অগ্নিতে আহুতি দিলেন। তাহলে কার্তিকের সাথে দেবসেনার বিবাহ হয়ে গেল। সুতরাং মহাভারত থেকে আমরা কিন্তু এইটা পাই, এই দেবসেনাই কিন্তু মা ষষ্ঠী। এবং যখনই দেবসেনা কার্তিকের পত্নী হলেন, শাস্ত্র বলছে তখনই তার মধ্যে লক্ষ্মী দেবী প্রবেশ করলেন। লক্ষ্মী দেবী দেবসেনার শরীরে প্রবেশ করে দেবসেনা লক্ষ্মীবৎ হয়ে গেলেন। সেই রকম কথাও বন পর্বে রয়েছে। যদা স্কন্দপতি লব্ধ্যা শাস্যতো দেবসেনয়া তয়া তদা তমাশ্রয় লক্ষ্মী স্বয়ং দেবী শরীরিণী। অর্থাৎ যখন দেবসেনা পতিরূপে স্কন্দ অর্থাৎ কার্তিককে লাভ করলেন, তখন বিগ্রহবতী লক্ষ্মী দেবী স্বয়ং তাকে আশ্রয় করলেন। আমরা এই ধরনের আলোচনা কিন্তু মহাভারতের বন পর্বে বা বন পর্বে পেয়ে যাই। ব্রাহ্মণরাও তখন এই দেবসেনাকে ষষ্ঠী দেবী বা লক্ষ্মী দেবীর মূর্তি বলে স্বীকার করলেন। এই কথাও মহাভারত বলছে, ষষ্ঠীং যাং ব্রাহ্মণা প্রাহু লক্ষ্মী রাসাং সুখপ্রদাম। সকলেই সুখদায়িনী ষষ্ঠী দেবসেনাকে ব্রাহ্মণগণ লক্ষ্মী বলে থাকেন। দেখুন মহাভারতেই এইটা কিন্তু বলা হয়ে গেল যে ষষ্ঠী যাং ব্রাহ্মণা প্রাহু লক্ষ্মী রাসাং সুখপ্রদাম, অর্থাৎ সকলেই সুখদায়িনী ষষ্ঠী দেবসেনাকে ব্রাহ্মণগণ লক্ষ্মী বলে থাকেন। তাহলে মানে দেবসেনাই যে লক্ষ্মী এবং তিনি যে কার্তিককে বিবাহ করেছেন, এই বিষয়ে শাস্ত্রের কোনো মানে দ্বিমত নেই। ব্রহ্মবৈবর্ত পুরাণও কিন্তু এই রকম গলা মিলিয়েছে। ব্রহ্মবৈবর্তন পুরাণে বলছেন ষষ্ঠাংশা প্রকৃতের যা চসা চ ষষ্ঠী প্রকীর্তিতা বালকাধিষ্ঠাত্রী দেবী বিষ্ণু মায়া চ বালদা মাতৃকাসু চ বিখ্যাতা দৈব সেনা ভিদা চ সা প্রাণাধিক প্রিয়া সদ্ধি স্কন্দ ভারিয়া চ সুব্রতা। এইখানে দেখুন স্কন্দ ভার্যা রূপে দেবসেনাকে সম্বোধন করা হচ্ছে, যার এটা ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে রয়েছে। বলছে যিনি প্রকৃতির ষষ্ঠ অংশ, তিনি হলেন ষষ্ঠী নামে প্রসিদ্ধ। ষষ্ঠাংশা প্রকৃতের যা চ সা চ ষষ্ঠী প্রকীর্তিতা, প্রকৃতির যা ষষ্ঠাংশ সেটি ষষ্ঠী নামে পরিচিত। তিনি বালকের অধিষ্ঠাত্রী দেবী। আমরা দেখেছি ছেলে মেয়েদের মঙ্গল কামনায় মায়েরা মা ষষ্ঠীর পুজো দেন, কেন? তিনি হচ্ছেন বালকদের মঙ্গলকারী বা বালকদের অধিষ্ঠাত্রী দেবী। তিনি বিষ্ণু মায়া এবং সন্তান দাত্রী। মাতৃগণের মধ্যে দেবসেনা নামে বিখ্যাত। আমরা বিবাহাদি যে মাঙ্গলিক কার্য করি তখন আব্যুদায়িক করি এবং
বৈদিক বিধিতে যখন কোনো কর্ম হয় সেখানে সর্বদাই মাতৃকা পূজনের ব্যবস্থা থাকে। কোথাও গৌরীজাতি ষোড়শ মাতৃকার পূজা, কোথাও অষ্টাদশ মাতৃকার পূজা। এই গৌরীজাতি ষোড়শ মাতৃকার পূজা করুন আর অষ্টাদশ মাতৃকার পূজা করুন, সেখানে কিন্তু এই দেবসেনা নামটি আপনি পাবেন। তো এই ব্রহ্মবৈবর্ত পুরাণের এই শ্লোকে বলে দিল যে এই যে ষষ্ঠী দেবী, ইনি মাতৃকা অর্থাৎ গৌরীজাতি ষোড়শ মাতৃকার মধ্যে দেবসেনা রূপে পরিচিত। সেই দেবী স্কন্দভার্যা, স্কন্দের ভার্যা অর্থাৎ কার্তিকের স্ত্রী, প্রাণাধিকা প্রিয়া অর্থাৎ প্রাণের প্রিয়, প্রাণ প্রিয়। এই রকম কথা কিন্তু আমরা পাচ্ছি। যে এরপরে আবারও একই কথা, একই রকম কথা ব্রহ্মবৈবর্ত পুরাণের ওই প্রকৃতি খণ্ডে পাচ্ছি। ব্রহ্মণ মানসী কন্যা দেবসেনা মিশ্বরীম সৃষ্টামং মনসো ধাতা দদৌ স্কন্দায় ভূমিপ। ব্রহ্মা বলছেন যে ইন্দ্র বলছেন, আমি ব্রহ্মার মানসী কন্যা দেবসেনা ঈশ্বরী, আমাকে মনে মনে দেখে বিধাতা স্কন্দকে দান করেছিলেন। অর্থাৎ বিধাতা স্কন্দকে দান করেছিলেন কাকে? না, ব্রহ্মার মানস কন্যা দেবসেনাকে। মাতৃকাগণের মধ্যে তিনি স্কন্দসেনা বা দেবসেনা রূপে বিখ্যাত। সুতরাং ষষ্ঠী বা দেবসেনা যে আমার কার্তিক ঠাকুরের পত্নী প্রাণা মহিষিনী, এই বিষয়ে কোনো দ্বিমত নেই, একাধিক শাস্ত্রীয় প্রমাণ আমি বললাম। এরপরের খুব আশ্চর্যজনক বিষয়, বাংলায় আমরা যতই কার্তিককে কুমার বলি, বিখ্যাত গ্রন্থ সেটি হলো তন্ত্রসার। তন্ত্রসার নামক গ্রন্থে কৃষ্ণচন্দ্র আগমবাগীশ তিনি কিন্তু ষষ্ঠীর ধ্যানে সেখানে কি বলছেন, ষষ্ঠীকে কিন্তু দেবসেনা বলে সম্বোধন করেছেন। মানে তিনি যে ধ্যান মন্ত্রটা উল্লেখ করেছেন সেখানে মা ষষ্ঠীকে দেবসেনাই বলা হয়েছে। বলছে ষষ্ঠাংশ প্রকৃতে শুদ্ধাং সুপ্রতিষ্ঠাঞ্চ সুপ্রভাম সুপুত্রদাঞ্চ শুভদাং দয়ারূপাং জগৎ প্রসূম শ্বেতো চম্পক বর্ণাভ্যাং রত্নভূষণভূষিতাং পবিত্র রূপাং পরমাং দেবসেনা মহং ভজে। দেখুন লাস্টের দুটো শব্দ, দেবসেনা মহং ভজে, দেবসেনা মহং ভজে, অর্থাৎ দেবসেনাকে আমি ভজনা করছি। এটা তন্ত্রাচার্য আগমবাগীশের যে বই তন্ত্রসার, সেখানে যে ষষ্ঠীর ধ্যান মন্ত্র রয়েছে সেই ধ্যান মন্ত্র কিন্তু সেখানে দেবসেনা বলেই উল্লেখ করা হয়েছে। তারপরেও এই কার্তিক ঠাকুর কুমার, অবিবাহিত ইত্যাদি বলে এই কার্তিক পুজোর যে আদর্শ ভাব নিষ্ঠা সেগুলো কিন্তু অনেকটাই ছেলে খেলার মতো হয়ে যাচ্ছে। সুতরাং পুরুষ কখনো শক্তিহীন থাকেন না, কোনো দেবতাই শক্তিহীন নন, শক্তিবিহীন নেই। এটা খুব তাৎপর্যপূর্ণ। দেখুন দক্ষিণাকালী আছেন, মহাকাল ভৈরব আছেন, দুর্গা আছেন, সেখানেও শিব আছেন, জগদ্ধাত্রী আছেন, নীলকণ্ঠ ভৈরব আছেন, অন্নপূর্ণা মা আছেন, সেখানে দশবক্র ভৈরব আছেন। প্রত্যেকের সাথে, প্রত্যেক দেবীর সাথে একজন পুরুষ এবং প্রত্যেক পুরুষ দেবতার সাথে একজন করে শক্তি, যেমন নারায়ণের সাথে লক্ষ্মী, ব্রহ্মার সাথে সরস্বতী, সাবিত্রী, সাহস্রধা, এইরকম শিবের সাথে পার্বতী, ইন্দ্রের সাথে শচী, এইরকম কার্তিকের সাথে দেবসেনা বা ষষ্ঠী রয়েছে। আর একটা জিনিস আপনাদের বলি, আমরা যে মা ষষ্ঠীর মূর্তিটা বানাই, সেই মূর্তিটা একটা অদ্ভুত। আপনি দেখুন এখানে আমরা কি বললাম যে মহাভারতের বন পর্বের যে কাহিনীটি আমি ছোট আকারে উপস্থাপন করলাম, সেখানে আমরা কি দেখছি, জন্মের 6 দিনের মাথায় কার্তিক ঠাকুরের সাথে বিবাহ হচ্ছে দেবসেনা বা ষষ্ঠী। তাহলে দেবসেনা
বা ষষ্ঠী দেবী কার্তিক ঠাকুরের থেকে বড়, তাই তো? তাহলে বাচ্চা শিশু দেখবেন আপনি মা ষষ্ঠীর কোলে ঠিক ডান দিকে একটি শিশু বসানো থাকে। এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। অর্থাৎ সশক্তি রয়েছে, অর্থাৎ কার্তিক ঠাকুরকে নিয়ে, অর্থাৎ পুরুষকে নিয়েই মা শক্তিমানকে নিয়েই শক্তিময়ী অবস্থান করছেন। শুধু কার্তিক মানে ষষ্ঠীর মূর্তি কোথাও কিন্তু দেখবেন না, যেখানেই দেখবেন মানে মার্জার অর্থাৎ বিড়ালের পিঠের ওপরে হচ্ছে মা বসে আছেন, কোলে একটা ছোট্ট বালক। এই বালকটা কেউ বালক বলে চালিয়ে দিতে পারেন, কিন্তু এটা আবার যদি ঠিকভাবে আমরা করি, ঠিক দক্ষিণ পার্শ্বে বসে আছেন, অর্থাৎ তার বাঁদিকে পত্নী থাকার কথা সেরকমটাই রয়েছে। তো যাই হোক, মূর্তির মধ্যেও একটা পুরুষের উপস্থিতি আমরা দেখতে পাই, এবং শাস্ত্র প্রমাণ দিচ্ছে যে ভাই দেবসেনা বা ষষ্ঠী একই দেবী, এবং কার্তিক ঠাকুর এই দেবীর পানি গ্রহণ করেছিলেন। সুতরাং তাকে ব্যাচেলার বলা কোনো যৌক্তিকতা নেই। জয়গুরু, নমস্কার সকলকে।